গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে নিজেদের চরিত্রটাকে সৎ রাখতে হবে। একজন মুসলিম কখনোই এমন হতে পারে না যে সে মানুষকে ঠকাবে। একজন মুসলিম কখনোই এমন হতে পারে না যে সে মিথ্যা কথা বলবে। একজন মুসলিম এমন হতেই পারে না যে সে আমানতের খেয়ানত করবে। কিন্তু আমরা আমানতের খেয়ানত করি, আমরা হক কথা বলি না, আমরা আমাদের চরিত্রে দাগ লাগিয়ে রেখেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সহযোগিতা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মাধ্যমে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু আমাদের ফ্যান ফলোয়ার কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী তো আমরা চলি না। এগুলো আমাদের কাছে ভ্যালুয়েবল মনে হয় না, আমরা অন্য কাউকে ফলো করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। এটা কোরআন বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল বানাতে হবে, কোনো অপশন নাই, দ্বিতীয় কোনো অপশন নাই। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। পৃথিবীর যত বড় ব্যক্তি হোক, যত পণ্ডিত হোক, আপনি তার আনুগত্য করতে পারবেন না। আপনাকে আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের, এবং নিজেদের চরিত্রটাকে আমাদেরকে সৎ রাখতে হবে। এবং যে আমলটি সবচেয়ে বেশি ভারী হবে কিয়ামতের দিনে, সেটা হচ্ছে উত্তম চরিত্র। এবং এই উত্তম চরিত্র গঠন করার মাধ্যমেই সাহাবীরা দাওয়াত দিয়েছেন বিভিন্ন প্রান্তে পৃথিবীতে। কিন্তু আমরা সেটা পাচ্ছি না। আমরা মানুষকে বসতে বললে বসে না, মানুষ আমাদের কথা শুনে না। কেন? কারণ আমরা নিজেরাই ঠিক হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ, তুমি আমাদেরকে আগে ঠিক হওয়ার তৌফিক দান করো এবং এই সমাজ সংস্করণের কাজে আমাদের প্রত্যেককে নিযুক্ত করো। আমিন।